হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ওনার চা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা স্মুদি খাবো। ওনার চিয়ার্স করে তো। চিয়ার্স। ওনারটা হচ্ছে চিনি দিয়ে, আমারটা চিনি ছাড়া। এত মিষ্টি লাগে, তাও ওনার চিনিই লাগবে। আর টিফিন সব বানানো হয়ে গেছে, শুধু প্যাক করা বাকি আছে। আর কি শর্টকাট একদম টিফিন বানিয়েছি, কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার প্যাক ট্যাক করে। এটা ততক্ষণ খেয়ে নিই। আর আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে। শ্যাম্পুটা ওই যে 10-15 মিনিটে চলে আসে না, ওইটাতে ই করতে হবে। শ্যাম্পু করবো আজকে। না না, ফ্লিপকার্টেও পাওয়া যায়, 10-15 মিনিটে চলে আসে। আর ওনার তেলটাও পাইনি ফ্লিপকার্টের গ্রসারি এখানে, তো ওইটা করিনি। ওইটা তো এইখানে দোকানে পেয়ে গেছি। কিন্তু আমি যে শ্যাম্পুটা, বায়োটিকের শ্যাম্পুটা ইউজ করি, সেটা এই আশেপাশে এই সিটি সুপার বাজারেও নেই, ওইদিকেও নেই, মানে পাওয়া যায় না। অনলাইনে পাওয়া যায়, না হলে ওই ডেকাথলনের অপোজিটে রত্নদ্বীপে পাওয়া যায়, কিন্তু অনলাইন ছাড়া পাওয়া যায় না। তো অত দূর কে যাবে, তার জন্য করাই হচ্ছিল না। আজকে ওখান থেকে করে তারপর শ্যাম্পু করবো। তারপর অর্ডার করি, তারপর তোমাদের আবার দেখাই। কি আমার মেয়ে কি করছো কেন? मजा मुझे लगता है মজা লাগছে। इसमें क्या नहीं दिया, दूध, इसलिए थोड़ा डिफरेंस लग रहा है। দই দিইনি আজকে, দই, দইয়ের বদলে জল দিয়ে করেছি। না, আর কি কি দিয়েছি সেটা বলে দিই। ওটস দিয়েছি আজকে, একটু আলাদা আবার। ওটস দিয়েছি, ছাতু দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, আর বেদানা দিয়েছে, জল। আর ওনাটার মধ্যে চিনি আছে এক্সট্রা। এটা খেলে, কালকে ওইটা খেয়েছি তো, মানে খুবই ভালো লাগছে স্মুদিটা। আর অন্য কিছু ওটসের অন্য কিছু আমার খেতে ভালোও লাগে না, এরকম স্মুদি থাকলে ভালো লাগে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের টিফিনটা প্যাক করে দেখাচ্ছি। তো এই হচ্ছে টিফিন, পোলাও, ডিম সেদ্ধ আর রায়তা। খুবই শর্টকাটের টিফিন এটা আমার, কিন্তু খেতে আমাদের দুজনেরই ভালো লাগে। কেমন হয়েছে? পেন পেন তো কালকে এইদিকে রেখেছো, তার জন্য খুঁজে পাওনি। হ্যাঁ, তো পার্স নিয়েছো, তাহলে পেনটা তাহলে নাওনি কেন? দেখো, গোলাপের কড়ি থেকে। এই কড়িটা কেমন লাগছে জানো, হবে কি না জানি না। এই ফুলটা তো হয়েই গেছে, এটা নিচ দিয়ে আবার শুকাতে শুরু হয়ে গেছে। শ্যাম্পু অর্ডার করেছিলাম, 5 মিনিটের মধ্যে চলে এসছে। হ্যাঁ, इधर हाँ, मुझे भी याद नहीं आया। ठीक, थैंक यू। শ্যাম্পু, এই যে শ্যাম্পু অর্ডার করেছিলাম, চলেও এসছে এত তাড়াতাড়ি। পাক্কা 5 মিনিট লেগেছে। ভালো হয়েছে। এই শ্যাম্পুটাই ইউজ করি আমি সবসময়, এটা ছাড়া আর কোনোটা দিতে ভালোও লাগে না। আর কিচেনের আমার সব বাসনপত্র বের করে, এদিকে সব ধুয়েছি। এখন কিচেনের এই যে এইটা ভেতরে যা আছে ওইগুলো গোটা গোটা অনেক আছে কুচকাচ, সেগুলো বের করে পরিষ্কার করবো আজকে। এইটা পরিষ্কার করব, এটার মধ্যেও অনেক কিছু আছে, ওইটার মধ্যেও অনেক কিছু আছে। তো উপরে সব বাসনপত্রগুলো তো মেজে বের করে নিয়েছি, পরিষ্কার ধোয়া হয়ে গেছে। তো এগুলো একটু জল ঝরলে তারপরে এখানে এগুলো সরিয়ে তারপর এটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার পর তোমাদের দেখাবো আজকে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিচেনের এইটা পরিষ্কার করব। উপরে তো সবসময় পরিষ্কার করাই হয়, রোজই পরিষ্কার করা হয়, কিন্তু ভেতরের এগুলো সব কিছু বের করে রোজ রোজ পরিষ্কার করা হয় না, এটা মাঝে মধ্যেই করা হয়। তো আজকে ভাবছিলাম তার জন্য একদম শর্টকাটে টিফিন বানিয়ে দিয়ে আগে ওইগুলো কিছু কিছু বাসনপত্র আমি বের করেই সকালে ওই কিছু ধুয়ে রেখেছি। এখন হাজব্যান্ডকে সব রেডি করে দিয়ে বেরিয়ে যাওয়ার পর এই কাজটা করব আজকে, সেটাই ভেবে রেখেছিলাম। কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে এইটাই করব। তো সব কিছু আগে বের করে নিয়েছি। আর আমাদের ঘরে না অনেক দিন ধরে আরশোলা অনেক উৎপাত করছে, তো তার জন্য আরও বিশেষ করে সব কিছু বের করে কালকে একটু স্প্রে করে রেখেছিলাম। আর তোমাদের তো তার আগের দিন দেখিয়েছিলাম কতগুলো বেরিয়েছে। আজকে তার থেকে কমই বেরিয়েছে যদিও বা, তাও এটাও সব বের করে সব কিছু করে দিয়েছি, কারণ ওর মধ্যে বাসনপত্র থাকে। তো আরশোলা একটা দুটো দেখলে ভালো লাগে না, তার জন্য রাত্রেবেলা স্প্রে করে রেখে দিয়েছি, সকালবেলা ওইটা ভালো করে মুছে নিয়ে
পরিষ্কার করে আবার সব বাসনপত্র ধুয়েছি, যত বাসনপত্র কৌটাকাটি ছিল সবগুলো ধুয়েছি। তো সেগুলো এক একটা করে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ওইটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য শর্টকাটে তোমাদের সব কিছু করে তারপরে দেখিয়েছি। ওই যে ওই ট্রেগুলোর মধ্যে বাসনপত্রগুলো ওইগুলো ধুয়ে অলরেডি রাখা হয়ে গেছে, তার জন্য এখানে মুছে টুছে আবার জায়গা রেখে দিলাম। আর এই কৌটোগুলোও মোছা হয়ে গেছে। আর এই নিচের এইটার বাসনপত্র এখনও ধোয়া বাকি আছে, তো ওইগুলোও ধোবো। ওইখানেও কিছু টুকটাক বাসনপত্র আছে, ওইগুলোও ধুতে হবে। তো মাঝে মাঝে এইগুলো পরিষ্কার করে এই যে তোমাদের দেখিয়ে দিই এখন কি বিফোর লুকটা কি অবস্থা হয়ে আছে কিচেনের। একবারে তোমাদের সঙ্গে পরিষ্কার করে তারপরে সব জায়গায় রেখে তারপরে দেখাবো। এই যে র্যাকগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন ওইটাও ওরকম করে সব পরিষ্কার করব। তারপরে কিচেনটা পুরো পরিষ্কার করে ঘরটার মুছে তারপরে একদম স্নান করে শ্যাম্পু করে তোমাদের সঙ্গে পরে আবার দেখাচ্ছি। আর এইটা একটু পরিষ্কার করেছি পরে এখন আরও বেশি ভালো লাগছে। আর আরশোলার এখন একটু কম আছে, মানে একটা দুটো তবু এদিক ওদিক দিয়ে দেখা যাচ্ছে, ওটাও মানে ঠিক হয়ে যাবে স্প্রে মেরে দিলে। তো আমার এই কিচেন পরিষ্কারটা আজকে ডিপ ক্লিন করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও। তো চলো, বাই বাই।